Please hit the subscribe button and press the bell icon for more videos. আসসালামু আলাইকুম, আমি আসিফ। তো এর আগের ভিডিওটিতে আমরা দেখেছিলাম কিভাবে আমরা জেনারেল জার্নাল থেকে কিভাবে জেনারেল লেজার করতে পারি। এখন আমরা দেখব কিভাবে জেনারেল লেজার থেকে আমরা ট্রায়াল ব্যালেন্সটা তৈরি করব। ট্রায়াল ব্যালেন্সটা একদম ইজি। সো এটা তৈরি করার জন্য আমাদের কি করতে হবে, ফার্স্টে আমাদের জেনারেল লেজারগুলোকে দেখতে হবে। কি হবে, এই যে এটা ছিল আমাদের জেনারেল লেজার, যেটা আমরা জার্নাল থেকে তৈরি করেছিলাম। যেমন জার্নালের প্রত্যেকটা ট্রানজেকশন নিয়ে আমরা আলাদা আলাদা বক্স করেছিলাম, বক্স করে আমরা জাস্ট একটা আলাদা এক্সট্রা কলাম অ্যাড করেছিলাম, সেটা হচ্ছে ব্যালেন্স। তারপর ডেবিট ক্রেডিট হিসাব করে আমরা ফাইনাল ব্যালেন্সটাকে লিখেছিলাম। এটা আমরা প্রত্যেকটা ট্রানজেকশনের ক্ষেত্রেই করেছিলাম। যেমন এখানে ক্যাশ অ্যাকাউন্ট ছিল, ক্যাপিটাল অ্যাকাউন্ট ছিল, ভ্যান অ্যাকাউন্ট ছিল, রেন্ট এক্সপেন্স ছিল, এগুলা সবগুলা ট্রানজেকশনে আমরা লিখেছিলাম। ট্রায়াল ব্যালেন্স আমরা কি করি, এই যে আলাদা যে ট্রানজেকশনগুলো আমরা হিসাব করে বের করলাম ব্যালেন্সটা, সেই ফাইনাল ব্যালেন্সগুলোকে আমরা লিখবো। যেটা ডেবিট পাশে যাবে সেটা ডেবিট পাশে লিখবো, যেটা ক্রেডিট পাশে যাবে সেটা ক্রেডিট পাশে লিখবো। কিরকম ভাবে আমরা ট্রায়াল ব্যালেন্সের বক্সটা করি সেম আমাদের জার্নালে যে বক্সটা থাকে হুবহু ওই জার্নালের বক্সটাই হবে। যেমন ডেট থাকবে, পার্টিকুলার থাকবে, ডেবিট থাকবে, আর ক্রেডিটের একটা কলাম থাকবে। এখন আমরা এই ইনফরমেশনগুলো কিভাবে বসাই, এই যে আমরা লেজারের মধ্যে যেই ক্যাশ অ্যাকাউন্টের ইনফরমেশনটা করেছিলাম, এখানে সব ক্যাশ অ্যাকাউন্টের ইনফরমেশন লিখেছিলাম এবং ফাইনাল আমরা একটা অ্যাকাউন্ট পেয়েছিলাম, ব্যালেন্স পেয়েছিলাম, সেটা 97,600। এটা ছিল কি ডেবিট। তার মানে কি ক্যাশ অ্যাকাউন্ট আমরা কি পেয়েছিলাম, ডেবিট পেয়েছিলাম এবং ব্যালেন্সটা পেয়েছিলাম 97,600। এই ট্রায়াল ব্যালেন্সের ক্ষেত্রে আমরা সেটাই করব, যে জানুয়ারির 1 তারিখে আমরা ক্যাশ অ্যাকাউন্ট নিয়ে কাজ করেছিলাম, সো আমরা ক্যাশ অ্যাকাউন্ট লিখবো। আর আমরা ফাইনাল ব্যালেন্সটা পেয়েছিলাম 97,600 ডেবিট পাশে, সো আমরা ডেবিট পাশে 97,600 লিখে দিব। ডান, একটুকের কাজ আমাদের শেষ। এখন ক্যাশ অ্যাকাউন্টের কাজ শেষ। আমরা এখন নেক্সটে যাব। নেক্সটে আমরা কি করেছিলাম, ক্যাপিটাল অ্যাকাউন্টের কাজ করেছিলাম। ক্যাপিটাল অ্যাকাউন্টের ফাইনাল ব্যালেন্স আমরা কত পেয়েছিলাম, 2 লক্ষ টাকা, এবং এটা ছিল ক্রেডিট। সো আমরা জানুয়ারি 1 তারিখেই ক্যাপিটাল অ্যাকাউন্ট পেয়েছিলাম, এটা ক্রেডিট পাশে লিখবো 2 লক্ষ টাকা, কারণ এটার ফাইনাল ব্যালেন্স ছিল ক্রেডিট এবং এটা ছিল 2 লক্ষ টাকা। সো ক্রেডিট পাশে আমরা 2 লক্ষ টাকা লিখে দিয়েছি, আর কোনো কাজ নাই, শেষ। তারপর আমরা আবার নেক্সটে চলে যাবো। নেক্সটে কি ছিল, ভ্যান অ্যাকাউন্ট ছিল। ভ্যান অ্যাকাউন্টের কি ছিল, আমাদের ব্যালেন্স ছিল 60,000 টাকা, এটা ছিল ডেবিট পাশে। সো আমরা ভ্যান অ্যাকাউন্টের ডেবিট পাশে 60,000 টাকা লিখে দিব। ডান, শেষ। তারপর আমরা কি করবো, রেন্ট এক্সপেন্সে চলে যাবো। রেন্ট এক্সপেন্সের ফাইনাল ব্যালেন্স ছিল 5,000 টাকা ডেবিট পাশে। সো রেন্ট এক্সপেন্সের 5,000 টাকা ডেবিট পাশে আমরা লিখে দিব। রেন্ট এক্সপেন্সের কাজ শেষ। তারপর আমাদের কি ছিল, সাপ্লাই অ্যাকাউন্ট। সাপ্লাই অ্যাকাউন্টের ফাইনাল ব্যালেন্স ছিল 500 টাকা ডেবিট পাশে। সো আমরা সাপ্লাই অ্যাকাউন্টের ডেবিট পাশে 500 টাকা লিখে দিলাম। তো এটা কাজ শেষ। তারপর আমরা লিখবো পারচেস অ্যাকাউন্ট পেয়েবল। সো আমরা পারচেস অ্যাকাউন্ট পেয়েবল লিখলাম। এটা কোন পাশে ছিল, এটা ছিল আমাদের ডেবিট পাশে 50,000 টাকা। সো আমরা ডেবিট পাশে 50,000 টাকা লিখে দিলাম। এটা কাজ শেষ। ডান। তারপর আমরা কোনটায় যাব, সেলস অ্যাকাউন্টে যাব। সেলস অ্যাকাউন্টের ফাইনাল ব্যালেন্স আমাদের 23,000 টাকা, এটা ছিল ক্রেডিট পাশে। সো আমরা সেলস অ্যাকাউন্ট লিখলাম, ফাইনাল ব্যালেন্স আমাদের 23,000 টাকা ক্রেডিট পাশে আমরা লিখে দিলাম, শেষ। তারপর আমাদের কোন কোন ট্রানজেকশন ছিল, তারপর ছিল আমাদের স্যালারি এক্সপেন্স। এই যেখানে আমাদের ছিল স্যালারি এক্সপেন্স। স্যালারি এক্সপেন্সের ফাইনাল ব্যালেন্স ছিল 1,000 টাকা ডেবিট পাশে। সো আমরা এখানেও লিখে দিয়েছি স্যালারি এক্সপেন্স ডেবিট পাশে 1,000 টাকা। তারপর ছিল ইন্স্যুরেন্স অ্যাকাউন্ট। এটা ফাইনাল ব্যালেন্স ছিল 1,200 টাকা ডেবিট পাশে। সো আমরা লিখেছি ইন্স্যুরেন্স অ্যাকাউন্ট 1,200 টাকা ডেবিট পাশে। তারপর ছিল অ্যাকাউন্টস রিসিভেবল। এইটা ছিল 8,000 টাকা ডেবিট পাশে। সো আমরা অ্যাকাউন্টস রিসিভেবল লিখেছি, এটা ছিল 8,000 টাকা ডেবিট পাশে। তারপর অ্যাকাউন্টস পেয়েবল। অ্যাকাউন্টস পেয়েবল ছিল 300 টাকা ক্রেডিট পাশে। সো অ্যাকাউন্টস পেয়েবল আমরা লিখেছি 300 টাকা ক্রেডিট পাশে। এখন এই যে আমরা ট্রায়াল ব্যালেন্সের মধ্যে প্রত্যেকটা যে ছক করেছিলাম আলাদা আলাদা অ্যাকাউন্ট নিয়ে বা আলাদা আলাদা ট্রানজেকশন নিয়ে, প্রত্যেকটা ট্রানজেকশন আমরা এখানে লিখলাম এবং যেই ট্রানজেকশনের ফাইনাল ব্যালেন্সটা যেই পাশে আসে আমরা সেই পাশে বসিয়ে দিলাম। ডেবিট পাশের গুলো ডেবিট পাশে বসিয়েছি, ক্রেডিট পাশের গুলো ক্রেডিট পাশে বসিয়েছি। এখন আমরা ডেবিট পাশের যে ব্যালেন্সগুলো আছে সবগুলোকে যোগ করব, তারপর ক্রেডিট পাশের যে ব্যালেন্সগুলো আছে সবগুলোকে যোগ করব। দেখবো ডেবিট পাশের ব্যালেন্সগুলোকে যোগ করলে আমাদের আসে 2,23,300 টাকা। অনুরূপভাবে ক্রেডিট পাশের যে ব্যালেন্সগুলো আছে এগুলোকে যোগ করলে আসে 2,23,300 টাকা। যেহেতু আমাদের দুই পাশে কি আসছে, ডেবিট ক্রেডিটটা আমাদের সমান আসছে, তার মানে আমাদের ম্যাথটা ঠিক আছে। এটাই আমাদের ট্রায়াল ব্যালেন্স। ট্রায়াল ব্যালেন্সের হিসাবটা কি, জেনারেল লেজার আমরা করলাম সেটার যেই ট্রানজেকশনগুলো নিয়ে আমরা করেছিলাম এবং সেগুলো ফাইনাল ব্যালেন্সগুলো ছিল, যেটা ডেবিট পাশে ছিল ওটা আমরা ডেবিট পাশে লিখেছি, যেটা ক্রেডিট পাশে ছিল ওটা আমরা ক্রেডিট পাশে লিখেছি। এবং আমরা পার্টিকুলারের মধ্যে কোন কোন অ্যাকাউন্টের নাম লিখেছি, যেসব অ্যাকাউন্ট নিয়ে আমরা লেজার করেছিলাম। যেমন আমরা এখানে ক্যাশ অ্যাকাউন্ট নিয়ে লেজারটা করেছিলাম, সো আমরা ক্যাশ অ্যাকাউন্টের নাম লিখবো। তারপর আমরা ক্যাপিটাল অ্যাকাউন্ট নিয়ে লেজার করেছিলাম, ক্যাপিটাল অ্যাকাউন্টের ফাইনাল ব্যালেন্স পেয়েছি 2 লক্ষ টাকা, আমরা ক্যাপিটাল অ্যাকাউন্টের নাম লিখবো পার্টিকুলারে। ভ্যান অ্যাকাউন্ট নিয়ে করেছিলাম, ভ্যান অ্যাকাউন্টের নাম লিখবো। রেন্ট এক্সপেন্স নিয়ে করেছিলাম, রেন্ট এক্সপেন্সের নাম লিখবো। এখানে কিন্তু আবার ওই ভিতরে উল্টা করে আসবে না, এটা আমাদের খেয়াল রাখতে হবে।
সো এটাই হচ্ছে আমাদের ট্রায়াল ব্যালেন্স। তো আশা করি এই ভিডিওটা বুঝতে পেরেছেন, এটা একদম ইজি একটা কনসেপ্ট ছিল। সো যদি আমার ভিডিওটা বুঝে থাকেন এবং আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্ট করবেন এবং অবশ্যই আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।